10 ঘণ্টারও কম সময়ে 7 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরান 10 ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলের 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান। ইসরায়েল বলছে 7 দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। হামলা হয়েছে তেল আবিবেও। ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেখানে উদ্ধারকর্মী পাঠায়। তেল আবিবে হামলার ঘটনার ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। অন্যদিকে ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতের দিকে ইসরায়েলি বিমান বাহিনী 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল ও অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। আইডিএফ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে 3000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল। সূত্র সিএনএন। ইরানের তেহরান ও ইস্ফাহানে বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ইসরায়েল আরেক দফায় ইরানে হামলা শুরু করেছে। ইসরায়েলি বাহিনীর এমন ঘোষণার কিছু সময় পর তেহরান ও ইস্ফাহানে বিস্ফোরণে শব্দ শোনা গেল। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি। সূত্র আল জাজিরা। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে 4829 জন আহত হয়েছেন, দাবি তেল আবিবের। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 4829 জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলে আহত এ ব্যক্তিদের মধ্যে 111 জন এখনও হাসপাতালে ভর্তি আছেন এবং 12 জনের অবস্থা গুরুতর। নেটিজেনরা বলছে, ইহুদিরা শুধু আহত হয়, মরে না। আজব সেলুকাস। তথ্যসূত্র ডন। ইরাকে বিমান হামলায় নিহত অন্তত 15 জন, অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হারেতস। সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলি বলেছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন একটি স্থানে 6 জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় মধ্য তেল আবিবে একটি ভবন এবং এর সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কিছু গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া রোশাহীন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষতিক্রয় হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হারেতস জানিয়েছে, উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, এই হামলার আগে আজই ইসরায়েল লক্ষ্য করে 3 দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটির উত্তরাঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এসব হামলা এমন এক সময় চালানো হলো যখন ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো আলোচনা হয়েছে। যদিও এ দাবি মিথ্যে কথা বলে নাকচ করে দিয়েছে ইরান। তথ্যসূত্র দি গার্ডিয়ান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান। ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসাবে উঠে আসছে পাকিস্তানের নাম। ফাইন্যান্সিয়াল টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই প্রচেষ্টার অংশ হিসাবে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের স্থান হিসাবে নিজেদের রাজধানী ইসলামাবাদকে প্রস্তাব করেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এখনও পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ওয়াশিংটনের অনেকের কাছেই মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের নাম আসাটা অবাক হওয়ার মতো কিছু নয়। ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসনের সঙ্গেও পাকিস্তানের উষ্ণ সম্পর্ক বজায় ছিল। তথ্যসূত্র বিবিসি।